আবর্তন করিয়ে থাকি। আর এই উহুদে এই সময় এই অবস্থাটি তোমাদের উপরে জন্য আনা হয়েছে। আল্লাহ জানতে চান তোমাদের মধ্যে কারা সচ্চা ইমানদার, আর তিনি আল্লাহর জালিমদেরকে ভালোবাসেন না। তিনি এই পরীক্ষা দ্বারা সচ্চা মুমিনদেরকে বাছাই করে নেওয়া কাফেরদেরকে নিচ্ছিন্ন করে দিতে চান। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামায়াত ইসলামী 2 নং ওয়ার্ডের আজকের এই শিক্ষা সফরে উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর সহশাখার শিক্ষা বিভাগের সংগ্রামী দায়িত্বশীল উপস্থিত আছেন 2 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইরা, আজকের এই শিক্ষা সফরের ডেলিগেট ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে বাংলা নববর্ষের প্রথম দিনেই ইসলামী আন্দোলনের একটি শিক্ষা সফরের প্রোগ্রামের মাধ্যমে দিয়ে আমরা আসতে পেরেছি। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, আমরা সে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি আমাদের নবীর প্রতি, যারা বিধানকে বাস্তবায়ন করার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা, সেই নবীর প্রতি দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদারহিত থেকে শুরু করে বিভিন্ন সময় যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন, বিশেষ করে বাংলাদেশের জমিনে কালিমার ফিতা থেকে বাতিলের কাছে মাথা নত না করে যারা শহীদের জন্য পেশ করেছেন, জুলাই আন্দোলনে যারা তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা একটি সুন্দর বাংলাদেশ পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতের উচ্চ মাকাম দান করে কল্যাণ আমিন। সম্মানিত ভাইয়েরা, সময় কম, সংক্ষেপে দাস দিতে হবে। আমি পবিত্র কোরআন মাজিদের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 139 নম্বর আয়াত পর্যন্ত বলেছি, আপনাদের সামনে বাংলা অনুবাদ করেছি। এই অবধি আমরা কিছু কথা বলার চেষ্টা করব। প্রিয় ভাইরা, আমরা জানি যে সূরার নামকরণ দুইভাবে হয়ে থাকে, কোনো একটা বিষয়কে কেন্দ্র করে নামকরণ হয় অথবা সূরার শব্দ থেকে চয়ন করা হয়। সূরাতুল আলে ইমরানের 33 নম্বর আয়াতের আলে ইমরান শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে, যাতে ইমরানের বংশধর নিয়ে আলোচনা করা হয়েছে। সূরাটি নাজিল হওয়ার সময়কাল, আলোচ্য সূরাটি মাদানী মদিনায় নাজিল হয়েছে। এটি 4টি বিষয়ের উপর নাজিল হয়েছে। প্রথম হচ্ছে সূরার প্রথম রুকু থেকে 4th রুকু 3য় আয়াত পর্যন্ত বদর যুদ্ধের কাছাকাছি সময়ে নাজিল হয়েছে। দ্বিতীয় ভাষণটি 4th রুকুর 3য় আয়াত থেকে 6ষ্ঠ রুকুর শেষ পর্যন্ত নবম হিজরিতে নাজরান প্রতিনিধি দল সংক্রান্ত আলোচনা করা হয়েছে। তৃতীয় ভাষণটি 7ম থেকে শুরু করে দ্বাদশ রুকুর শেষ পর্যন্ত প্রথম ভাষণ বদর যুদ্ধের সময়কালীন সময়ে নাজিল হয়েছে। চতুর্থ ভাষণ 13তম রুকু থেকে শুরু করে